অনেক রকম পকোড়ার মধ্যে চিলির পকোড়া কিন্তু ভেরি টেস্টি একটি পকোড়া। আর এটা যদি বিকেলের চায়ের সাথে থাকে তাহলে সেদিনকার বিকেলটা বেশ ভালোভাবেই জমে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের আমার রেসিপি চিলির পকোড়া। আর এই চিলির পকোড়া কিন্তু আমি একটু ইউনিক স্টাইলেই করে দেখাবো। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার, সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমি নেব একটা পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কিছুটা মটরশুঁটি আর একটুখানি আদা কুচি আর কয়েকটা রসুন। এই সব কিছু আমি ভালোভাবে একটা মিক্সিতে বেটে নেব। আর সাথে দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা। সব মশলাগুলো একসাথে বেটে নেব, তবে মটরটা আমি আলাদাভাবেই বেটে নেব। মটরটা খুব একটা বেশি বাটবো না। এবার আমাকে করতে হবে এই যে কাঁচা লঙ্কাটা, এর প্রথমে একটা ছুরি দিয়ে আমি এটাকে কেটে নেব। নিয়ে ওর ভেতরে যে বীজ টিজগুলো আছে ওগুলোকে প্রথমে আমি ফেলে দেবো বের করে। একটু সাবধানে করতে হবে, না হলে ফেটে যেতে পারে। সুন্দর পকেটের মতো হয়ে গেছে। এবার ওর মধ্যে পুর ভরতে হবে। পুরের জন্য কড়াইতে দেব 1 চামচ পরিমাণ সর্ষের তেল আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ বেটে রাখা মশলা। দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। মশলাটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে ওর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মটরশুঁটিগুলো। এবার অ্যাড করব সেদ্ধ করে রাখা হাফ আলু। আলুটা দিয়েও এবার একটু ভালোভাবে নাড়ব। এবার একটু নাড়া হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর 1 চামচ পরিমাণ হলুদ। দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার ওর মধ্যেই দিয়ে দেব 100 গ্রাম পরিমাণ পনির। পনিরটা আমি গ্রেট করে নিয়েছি, দিয়ে ওর মধ্যেই দিয়ে দেব। দিয়ে এবারে পনিরটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে ওর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ বেসন। বেসনটা দিয়ে এবারে ওই মটরশুঁটি, পনির, আলুর সঙ্গে মাখিয়ে নিতে হবে। প্রথমে একটু ভেজে নিয়েছি, তারপরে ওর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তাহলে ওর গায়ে যে জলটা আছে সেটাও বেশ সুন্দরভাবে হয়ে যাবে আর গাটা টাইটও হয়ে যাবে বেশ। এবার কড়া থেকে যখন ছেড়ে ছেড়ে আসবে তখন ওই একটু লম্বা লম্বা শেপ দিয়ে দিয়েছি। দিয়ে এবার ওই লঙ্কার ভেতরে ওই পুরটা ভরে দেব। সবগুলোই কিন্তু আমি এইভাবে লম্বা লম্বা করে শেপে তৈরি করে রেখে দিয়েছি এবং প্রত্যেকটা লঙ্কার মধ্যে এইভাবে আমি ভরে দেব। দিয়ে বেশ ভালোভাবে এটাকে একটু বেশ চেপে চেপে দেব যাতে বেরিয়ে না আসে। এইভাবে আমি প্রতিটা লঙ্কার ভেতরে কিন্তু এইরকম করে আমি ভরে নিয়েছি পুরটা। এটা কিন্তু একটু সাবধানেই করতে হবে, না হলে লঙ্কা ফেটে যেতে পারে। এইভাবে করে নেবেন। দেখুন বেশ হয়ে গেছে। এইভাবে আমি সবগুলোই করে নিয়েছি। এবার একটা পাত্রে নিয়ে নিয়েছি 4 চামচ পরিমাণ বেসন আর ওর মধ্যে দিয়ে দেব একটু জিরে আর ওর মধ্যে দেব চালের গুঁড়ো 1 চামচ, চিনি, হলুদ, লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দিয়েছি সাদা তিল। দিয়ে এবার সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নেব। তারপরে ওর মধ্যে একটু জল অ্যাড করে দেবো। জলটা দিয়ে একটু ব্যাটারটা তৈরি করতে হবে। এবার ওই পরিমাণ মতো আমি দেব। দিয়ে ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। ঘনটা আর একটু জল লাগবে, তাই আরও একটু আমি জল দিলাম। এবার ওর মধ্যে দিয়ে দেব বেকিং সোডা আর দিয়ে দেব 1 চামচ পরিমাণই সাদা তেল দিয়েছি। দিয়ে আবারও ভালোভাবে ওটাকে ফেটিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো একটু তেল। দিয়ে ওই বেসনের গোলাতে ওই লঙ্কাগুলোকে ভালোভাবে ডুবিয়ে নেব। নিয়ে তেলের মধ্যে এক এক করে দিয়ে দেব। প্রতিটা লঙ্কাই এইভাবে আমি করে দিয়ে দিয়েছি। যেহেতু লঙ্কাটা একটু মসৃণ তাই ওর গা থেকে একটু সরে সরে এসেছিল, তাই আমি আবারও একটু কোট করে দিয়েছি। এবার একটু এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেব।
আমার কাছে বেশি সহজ মনে হয়েছিল বোটাটা ধরে উল্টে দেওয়া, তাই আমি ওইভাবেই খুব তাড়াতাড়ি করে উল্টে দিতে পেরেছিলাম। এইভাবে প্রতিটা লঙ্কা কিন্তু আমি ভেজে নেব, বেশ একটু হালকা আঁচে ভাজতে হবে লাল লাল করে, তাহলে লঙ্কার ভেতরটাও পর্যন্ত সুন্দর একটা সুসিদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। এই রকম পুরভরা চিলির পকোড়া বেশ মুচমুচে বিকেলের চায়ের সাথে খুবই ভালো লাগবে। আশা করছি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।